আচ্ছা, প্রয়োজনে আমারটাতে পরে বসিয়ে না, আগে ক্লাস শেষ। আচ্ছা আচ্ছা, আমরা যারা সেদিন কিওয়ার্ড রিসার্চ করছিলাম, আমরা কিওয়ার্ড রিসার্চের আমাদের মূল কাজটা কি ছিল? যাতে হচ্ছে যে প্রোডাক্টটা অথবা যে ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করব সেটা যেন র্যাঙ্কিংয়ে প্রথমে থাকে, তার জন্য মানুষ যেন সার্চ দিলে ওই কিওয়ার্ডটা যেন খুঁজে পায়, সেটাকে হচ্ছে প্রথমে নাম সিলেক্ট করা, মানে বাচ্চা হয়েছে আর কি, বাচ্চাটার নাম দেওয়া আর কি, এই টাইপের। কিন্তু আমাদের হচ্ছে পরের কাজটা হচ্ছে ওই যে আমাদের একটা ইয়ে থাকে না, যে হচ্ছে বাচ্চাটা হলো, নাম দিলাম মোহাম্মদ আলী, এখন কাম হয়ে গেছে মনে করেন অন্য এক আলীর মতো, মানে বেয়াদব টাইপের হয়ে গেছে, তাহলে ওরকম ঠিক তেমনি কেন হচ্ছে যে নামটা দিলাম সেই নামের সার্থকতাটা খুঁজে বের করতে হবে। ঠিক এখানে হচ্ছে আমরা যেটা করলাম, যে কিওয়ার্ডটা সেদিন নিছি, সেই কিওয়ার্ডটাকে আমরা প্রথমে কি করব, সেই কিওয়ার্ডটাকে আমরা ওই কিওয়ার্ডটা যাতে পুরা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বা পুরা হচ্ছে বিজনেসের মধ্যে আমিও যে শুরু করব, আমারটা র্যাঙ্কিং কেমন হবে, বা ওই ওই রানিং মানে ওই নামগুলোর সাথে আমার ওই কিওয়ার্ডটার নামের কতটা মিল আছে, বা কতটা কম্পিটিটিভ আছে, কতটা ভ্যালু আসবে, কতটা ভিজিটর আসবে, এগুলো খুঁজে বের করতে হবে। এবং খুঁজে বের করে আপনার সাথে অন্য ওয়েবসাইটগুলোর অন্য কিওয়ার্ডগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। যখন দেখবো যে কম্পেয়ারে তাদের তথ্যগুলো এবং আমাদের তথ্যগুলোর সাথে দেখতেছি যে মিলে যাবে, বা কম একটা রিকোয়ারমেন্ট থাকে না যে একটা ভালো মানুষ হতে গেলে এটা এটা লাগবে, ঠিক তেমনি দেখবো যে আমার কিওয়ার্ডটা যেটা আমি নিছি, যেটা কিওয়ার্ড করছি গত ক্লাসে, সেই কিওয়ার্ডটা দেখবো যে আমাদের এই কিওয়ার্ডটার সাথে মিলে যাবে কিনা, বা যে বৈশিষ্ট্যগুলো থাকা কথা সেগুলো থাকবে কিনা। যদি থাকে তাহলে আমরা ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, আর যদি না থাকে তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো না। এখন আমি কাজ করার পরে বুঝবো যে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো কি করবো না, ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের যে একটা ব্যাপার হচ্ছে ওই কিওয়ার্ডটার আনুষঙ্গিক কিওয়ার্ডগুলোর সাথে মার্কেট প্লেসগুলো যাচাই করা, তারপরে আমরা ওটা বায়ারকে সাবমিট করে দেবো। বায়ার তার পরবর্তীতে যদি ওই কিওয়ার্ডটা নিয়ে জব না করতে চায়, তাহলে পরবর্তীতে উনি আমাকে আবার কাজটা দিবে, সমস্যা নেই। কিন্তু প্রথম অবস্থায় আমাদেরকে যে তথ্যগুলো নিয়ে চাবে সবগুলো দিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করে দিই। প্রথমেই শুরু করতে হলে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে, যেহেতু বিগত ক্লাসে আমরা কি করে এসেছি, কিওয়ার্ড রিসার্চ করে এসেছি, তার মানে আমাদের কিওয়ার্ড রিসার্চটা জানা আছে। কিওয়ার্ড রিসার্চটা আমাদের সেদিন যেটাই হোক, যেটা নিয়েই করি না কেন, সেদিন যেমন সেদিন কি নিয়ে গেছিলাম, কিট প্রোডাক্টস, তারপর কার ফর সেল, তার মোবাইল ফোন, এই তিনটা নিয়ে গেছিলাম। এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে শুরু করতে হবে, একটু বুঝে দেখবেন যে কোনো একটা। কারণ মনে রাখবেন যে কিওয়ার্ড রিসার্চের কাজ শেষ, সেই কিওয়ার্ডটা একটা কিওয়ার্ড নিয়ে আমরা সবগুলো ইয়ে করবো। ভাই আপনি হাতে রেখে দেন, আমি পরে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা শীট নিতে হবে। শীটের মধ্যে আমাদের কিছু হচ্ছে নাম লিখে নিই। আপনারা একটা করে শীট ওপেন করেন, সাথে সাথে হয়ে যাক, ততক্ষণ লিখে দিই। আচ্ছা, আমার কাছে সবচেয়ে যেটা আছে হচ্ছে
হ্যাঁ দেখেন, যখন আমরা একটা শীট রেডি করবো, শীটের মধ্যে আমাদের এই বৈশিষ্ট্যগুলো মাস্ট বি থাকতে হবে। একটু বুঝে নেই। আমি ধরে নিলাম কার ফর সেল, এটা আমার কিওয়ার্ড, যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম। এখন সবগুলো কার ফর সেল হওয়ার কারণ কি, একটু প্রশ্ন ছিল, হয়তো আপনারা করলেন না। সবগুলো কার ফর সেল হওয়ার কারণ হচ্ছে সবগুলোই তো হচ্ছে আমরা কিওয়ার্ড তো আমাদের একটা, তাই না? কারণ আমরা তো খুঁজে তাকে সিলেক্ট করে দিছি না, ওই যে বললাম না আলাদা সেটা 3টা অথবা 2টা স্টার মার্ক করে দিলাম না তাকে র্যাঙ্কিং করে, তার মধ্যে থেকে উনি আবার একটা বেছে নিছে, সেখান থেকে আমাকে একটা নিয়ে কাজ করতে বলছে। তখন আমি একটা নিয়ে কাজ করব, তখন আমি লিখে সার্চ দেবো কার ফর সেল, তার মানে উনি কার ফর সেলটাই সিলেক্ট করছে, তাই তো? তাহলে আমার এখন কাজ হবে যেটা, সেটা হচ্ছে এই কার ফর সেল লিখে ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে এই কাজটাতে আমাদের ভিপিএন লাগবে, ঠিক আছে? আগে দেখাই দিই ভিপিএন কেন লাগবে। ভিপিএন তো আমরা জানি ভিপিএন এর কাজ কি। যেমন এখানে কার ফর সেল ইন কানাডা বাংলাদেশ যেটাই আছে, ধরে নিলাম আমি হচ্ছে কার ফর সেল লিখে সার্চ দিচ্ছি, আর কিছু লিখে সার্চ দিচ্ছি না। এখন কার ফর সেল লিখে সার্চ দিলে দেখুন চট্টগ্রামের গুলো চলে আসতেছে না, সিডি এভিনিউ, কেকে মোটরস, চট্টগ্রামের গুলো চলে আসতেছে। তো আমরা যখন কাজ করব তখন যে কান্ট্রির হয়ে কাজ করব সেই কান্ট্রির ভিপিএন ইউজ করব। ধরে নিলাম যে কানাডার, ধরে নিলাম অস্ট্রেলিয়ার, যে কান্ট্রির সিলেক্ট করব সেই কান্ট্রির হচ্ছে কিওয়ার্ডটা ভিপিএনটা ইউজ করব। ভিপিএনটা হচ্ছে ওটা যেটা হচ্ছে আমার এই আইপি কে ইউজ করে ওই কান্ট্রির হচ্ছে লোকেশনটা দেখাবে আর কি। তো ভিপিএনটা আপনারা ইউজ করা জানেন কিনা? ভিপিএনটা হচ্ছে ইউজ করলে হচ্ছে তারা যে কান্ট্রির করতে বলে সেই কান্ট্রির মার্কেট প্লেসই করতে বলে। তো যখন আপনি কানাডার, যেমন আমি এখানে বাংলাদেশের হচ্ছে আইপি থেকে ইউজ করতেছি, যার কারণে আমার এখানে পেজগুলো দেখাচ্ছে সব কোনগুলো লোকাল পেজগুলো দেখাইতেছে, কিন্তু যখন আমি ওই আইপি ইউজ করবো তখন ওই কান্ট্রির ওই পেজগুলো দেখাবে। সমস্যা নেই, আমি হচ্ছে দেখাই দেবো একটু পরে আপনাদের ভিপিএনটা। আগে কাজটা করে নিই, ভিপিএন সফটওয়্যারটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? বাসায় গিয়ে ফোনে অথবা হচ্ছে পিসিতে ইনস্টল করেও কাজ করতে হবে। আচ্ছা, তো আমার কিওয়ার্ড ছিল কার ফর সেল, ঠিক আছে? কার ফর সেল, এখন কার ফর সেল এখানে যতগুলো ওয়েবসাইট আছে, এই যে কার ফর সেল লিখে সার্চ দেওয়াতে আমার এই জিনিসগুলো রেজাল্টগুলো আসছে না, আপনারা একটু বুঝে দেখেন ভাই, যারা নতুন তারা একটু কষ্ট করে বুঝে দেখেন, আমি পরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আমি কার ফর সেল লিখে সার্চ দেওয়াতে আমার যেহেতু এই রেজাল্টগুলো চলে আসলো, তার মানে কি এই কিওয়ার্ডটা নিয়ে এই 1 নম্বর 2 নম্বর যে র্যাঙ্কিং এর ওয়েবসাইটগুলো আছে তারাও তো কাজ করে, তাই না? তাহলে আমার হচ্ছে কার তথ্যগুলো জানতে হবে, মূলত এদের তথ্যগুলোই জানতে হবে। কেন জানতে হবে? কারণ হচ্ছে আমার মার্কেট প্লেস এবং কম্পিটিশনটা হবে কার সাথে? এদের সাথে, এই ওয়েবসাইটগুলোর সাথে। যার কারণে এই ওয়েবসাইটগুলোর সব বৈশিষ্ট্যগুলো জেনে আমাকে তারপর কিওয়ার্ড প্ল্যান করতে হবে, যেটাকে বলা হয় কিওয়ার্ড প্ল্যানার। এবং এটাই মূলত আমাদের আজকের কাজ। এবং এখানে এই ওয়েবসাইটগুলোর যত হচ্ছে কি আছে, যত কিওয়ার্ড এবং যত এদের ডাটা আছে সবগুলো আমাদের খুঁজে খুঁজে বের করে তাকে একটা সুন্দর একটা এক্সেল শিট রেডি করতে হবে। আমি আপনাদের 3 থেকে 4টা করে দেখাবো, কিন্তু আপনাদের কাছ থেকে আমি 5টা করে নেবো, ঠিক আছে? আচ্ছা, আমি এবার ওপেন করি, ট্যাবগুলো ওপেন করব। আমরা সবগুলো কিন্তু করবো না, সবগুলো ওপেন ইন নিউ এটাতে ক্লিক করে আমরা কোনো ওয়েবসাইট হচ্ছে ওপেন করব না, সবগুলো হচ্ছে শুধু ট্যাব আকারে নিব আর কি। আচ্ছা, ওই কিভাবে নেবেন, ওই বাম পাশের মাউসে ক্লিক করলেই ওপেন লিংক ইন নিউ ট্যাব, এভাবে করে নিলে সবগুলো শুধু নিউ ট্যাব ওপেন হবে আর কি। আচ্ছা, এখানে যে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, আমি আরেকটা নিয়ে দেখাই। এই কয়েকটা নিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনার কিন্তু কিওয়ার্ডটা কোনটা, কার ফর সেল, তার মানে পুরাতন গাড়ি অথবা নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের যে ওয়েবসাইট, তার মানে আপনাকে এখানে যেগুলো ওয়েবসাইটগুলো ওপেন করবেন সেগুলো হতে হবে ওই রিলেটেড, কিন্তু ওইটার বিপরীতে নেওয়া যাবে না, বুঝে একটু ওয়েবসাইটগুলো নেব। তো ধরে নিলাম, তাহলে আমরা এটা নেওয়ার ফলে আমাদের এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেল। এখন এখানে আমাদের ওই যে সেদিন আমরা করা শিখেছিলাম না, কপি ইউআরএল, প্রথম দিনে যে টুল শিখেছিলাম না, তাহলে সেখানে গিয়ে আমরা এই জায়গার লিঙ্কগুলো হচ্ছে কপি করে নেব। তাহলে এখানে আমার 6টা লিঙ্ক আছে, তাহলে আমি সবগুলো হচ্ছে কপি করে নিলাম, এখানে দেওয়ার ফলে কপি হয়ে গেল। তারপর আমি যাব আমার হচ্ছে শিটে চলে যাব, তার এখানে লিঙ্কগুলো দিয়ে দেব। ওই কপি ইউআরএল হচ্ছে ক্লিক দিলেই আপনার ওখানে অপশন চলে আসবে যে কপি না পেস্ট করবেন।
তো আমাদের চলে আসছে, এবং লিঙ্কগুলো যদি আপনাদের কষ্ট মনে হয় তাহলে শর্ট করে নিয়ে আসবেন, অত কষ্ট করার দরকার নেই, কপি করে জাস্ট এখানে বসাই দিলে হবে, আর কিছু করা লাগতেছে না। তারপরে এখানে যে বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে, দেখেন আমরা প্রথমে আমাদের যে বৈশিষ্ট্যগুলো এগুলো মনে রাখি। প্রথমে কিওয়ার্ড নেমটা তো অবশ্যই লাগবে, তারপর ওয়েবসাইট লিঙ্ক, মানে যে আপনি ওয়েবসাইট ওই কিওয়ার্ডের যতগুলো ওয়েবসাইট লিঙ্ক আপনি করবেন ততগুলো ওয়েবসাইট লিঙ্ক। পিআরতে একটু বুঝাই দেই, পিআরতে হচ্ছে পেজ র্যাঙ্ক, একটু মনে রাখি, পিআরতে হচ্ছে পেজ র্যাঙ্ক, ডিএতে ডোমেইন অথরিটি, আর হচ্ছে পিএতে পেজ অথরিটি, এসটাতে হচ্ছে ওই ওয়েবসাইটটার মানে কোন ওয়েবসাইটের যে এই লিঙ্কের যে ওয়েবসাইটটার সেটার বয়স কত, অ্যালেক্সা বলতে র্যাঙ্ক, ওয়েবসাইটে এটা র্যাঙ্ক কত এই ওয়েবসাইটটা, তারপর হোমটা এখানে লাগবে না, এটা আমি হচ্ছে এমনিতে দিয়ে রাখছি, এটা ভুল করে আসছে। ব্যাকলিঙ্কটা হচ্ছে এইটার সাথে কতগুলো ব্যাকলিঙ্ক আছে, যেমন সেদিন বুঝেছিলাম না ব্যাকলিঙ্কের দুইটা প্রকারভেদ বলছিলাম না, বলেন তো কি কি? একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, কিন্তু এখানে মোট অ্যাভারেজ ব্যাকলিঙ্কটা দেখাবে। তারপর এফবি তে এটার হচ্ছে ফলোয়ার বা কিরকম, ভিজিটর কিরকম, গুগল প্লাসে কিরকম, পিন্টারেস্টে কিরকম, 1 2 3 4 5 6 7। তার মধ্যে একটা জিনিস মনে রাখি, তার মধ্যে আমাদের এই যে ওয়েব লিঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এটাতে যাতে কোনো ক্রমেই ভুল না হয়, একটা ছোট দাড়ি কমাও যেন হচ্ছে মিস্টেক না হয়, তাহলে অন্য ওয়েবসাইটে যাবে অথবা যাবে না। তারপর পিআর, ডিএ, পিএ, এজ, অ্যালেক্সা, এই কয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটকে রিসার্চ করার জন্য অথবা কিওয়ার্ড প্ল্যান করার জন্য। আর বাকিগুলো হচ্ছে জাস্ট মার্কেট প্লেসটাকে, এই তিনটা হচ্ছে জাস্ট মার্কেট প্লেসটাকে দেখানোর জন্য, ঠিক আছে, আর কিচ্ছু না। তাহলে এখানে ব্যাকলিঙ্ক থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এই 5টা 6টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে এগুলো খুব মনোযোগ সহকারে দিতে হবে, এবং এখানে কোনো ভুল হওয়া চলবে না। কারণ যখন ওনাকে আমি লিঙ্ক দেবো এবং এই জিনিসগুলো বের করে দেবো, উনি কিন্তু এইটার উপর ভিত্তি করে ওনার বাজারটা দেখবে। আসলে একটা ওই যে কাঁচা বাজারে এগুলো দেখে না যে হচ্ছে আপনার প্রোডাক্টের দাম কত, আমার প্রোডাক্টের দাম কোনভাবে ধরবে, ব্যাপারটা ঠিক সেরকম। আপনি কাঁচা বাজারে গেছেন, আপনি জানেন না যে হচ্ছে বেগুনের দাম কত করে, এখন 2-3টা দোকান ঘোরার পর তো বুঝতে পারবেন যে বেগুনের দাম কত। তো যদি বেগুনের দাম 80 টাকা হয় তাহলে আপনি 2-3টা দোকান ঘোরার পর হয়তো বা 75 টাকাতে কিনবেন, কিন্তু যখন না জানেন একবার, তখন কত দিয়ে কিনবেন, একটা নির্দ্বিধায় না। ব্যাপারটা হচ্ছে এইরকম, ওয়েবসাইটে যে আপনি আপনার ওই কিওয়ার্ডটা যে চালু করতে যাচ্ছেন, আপনি কেন চালু করবেন বা স্টার্ট হবে কিনা, বা যারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়াতে যেমন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, তো এখান থেকে কোনটা র্যাঙ্কিংয়ে, 1 নাম্বারটা হচ্ছে র্যাঙ্কিংয়ে, তাহলে বাকিগুলো কোথায় গেল, বা এদের সাথে আপনি কুলায় উঠতে পারবেন কিনা, এগুলো দেখে তারা শুরু করবে। যার কারণেই আমাদের এটাকে পুরোটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ অথবা অ্যানালাইসিস করে দেখব যে আমি যে কার ফর সেলটা নিয়ে শুরু করতে যাচ্ছি ওয়েবসাইটটা, সেটা আমার চলবে বা না চলবে, ঠিক আছে। তাহলে এবার র্যাঙ্কিংয়ে আসি। পিআর, তাহলে পিআর বলতে এই কিওয়ার্ড যেটা আছে এটার পিআর, পেজ র্যাঙ্কটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং পেজ র্যাঙ্কটা খুঁজে বের করার জন্য আমাদের তাহলে কোথায় যেতে হবে, অনলাইনে যেতে হবে। এখানে আমরা লিখে সার্চ দেব পেজ র্যাঙ্ক চেকার, আর আমরা যেগুলো ইউজ করতেছি এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফ্রি টুলস। পেজ, হ্যাঁ, পেজ র্যাঙ্ক চেকার। আমি জানি না কোনটা কাজ করবে, কিন্তু ঢুকে ঢুকে আমাদের দেখতে হবে কোনটা কাজ করে, ঠিক আছে। এটাতে আমি কালকে রাতে ঢুকছিলাম, এটাতে কাজ করে না, তারপরেও দেখি একবার। তাহলে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আমরা কপি করব, কপি করে একটু দেখে যান, প্রথমে লিঙ্কটা কপি করে এই যে এখানে আর পেস্ট করে দেব, তারপরে চেক পিআরটা দেব, তারপর ক্যাপচা চাবে মনে হয়, হ্যাঁ ক্যাপচাটা ফিল আপ করি, N8ZBX, দেখে আসে কিনা, আসতেছে না, তার মানে এটা আমাদের হবে না, আমাদের আরেকটাতে যাইতে হবে, এটাও তো সেম। তাহলে এটাতে ওই ইউআরএলটা দেবো, প্রত্যেকটা ইউআরএল এর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দিয়ে দেবো।
আচ্ছা, এটাও আমাদের রেজাল্ট দিচ্ছে না। আচ্ছা, আমাদের এগুলো একটাও দিচ্ছে না, তার মানে আমাদেরকে আরো খুঁজতে হচ্ছে। দাঁড়ান, এটা ছাড়া আমি অন্য তথ্যগুলো বের করে আনি। আচ্ছা, আমাদের এটা হচ্ছে পেজ র্যাঙ্ক হচ্ছে 0। হ্যাঁ, এই যে আমি আমাদের এই সফটওয়্যারটা কাজ করলো অনলাইনের, এখানে আমরা রেজাল্টটা লিঙ্কটা দেওয়ার ফলে পরবর্তীতে রেজাল্ট আসলে আমাদের ইউআরএল পেজ র্যাঙ্ক হচ্ছে 10-এর মধ্যে 0। তার মানে আমাদের 10-এর মধ্যে 0 হলে আমাদের 0টাই বসাইতে হবে, যা হবে তাই। তাহলে আমরা এটা রেখে বাকিগুলো ডিলিট করে দিই। এটার মধ্যে করলাম, ওকে। তাহলে পেজ র্যাঙ্ক হচ্ছে আমাদের, এটার পেজ র্যাঙ্ক হচ্ছে 0, যা হবে তাই দিতে হবে। তারপরে আসবে আমাদের ডিএপি, এটা বের করতে হবে। ডিএপি হচ্ছে, আবার অনলাইনে যাব, তাহলে এটা ডিএপিএ চেকার। আমি ঠিক যেভাবে লিখে সার্চ দিচ্ছি আপনারা এভাবে দিবেন, কিন্তু আর সফটওয়্যারগুলো কিন্তু আপনার নির্দিষ্ট না, আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যার কারণে হচ্ছে ডিএপিএ যেগুলো লিখে সার্চ দিতে ইয়ে করে ওগুলোই দিবেন আর কি। হ্যাঁ, ডোমেন অথরিটি এবং হচ্ছে পেজ অথরিটি লিখে ডিএপিএ লিখে সার্চ দিয়ে চলে আসে আর কি। যেমন আমি তাহলে প্রথম লিঙ্কটা এখানে দিয়ে দিই। আমাদের এটা হচ্ছে প্রথম লিঙ্ক, কপি করে আপনারা একটা বুঝলেই দেখেন পারবেন, কিন্তু আমাদের কাজগুলো করতে হবে, অনেকগুলো কাজগুলো করতে হবে। তো একটা দুটো ওয়েবসাইট করতে হবে না, অনেকগুলো করতে হবে, যার কারণে আমাদের সময়গুলো লাগবে আর কি। কিন্তু একটা বুঝতে পারলে সবগুলোই সেম। আচ্ছা, এখানে আমার ডিএপিএ চলে আসছে। ডিএ হচ্ছে 100 এবং হচ্ছে পিএ হচ্ছে 45। তাহলে আমরা এখানে লিখে দিই ডিএ কত, ডিএ ছিল 100, এখানে পেজ অথরিটি হচ্ছে 45 না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 54। তারপর এজ, এখন এই বয়সটা কোথায় হবে? বয়সটাও সম্ভবত ওখানে আছে মনে হয়, বয়স দেওয়া আছে। হ্যাঁ, হচ্ছে 22 ইয়ার্স, 22 ইয়ার্স। আর অ্যালেক্সা কত? 1, ঠিক আছে। এখানে তাহলে এটা আছে, তাহলে আমি এখান থেকে এই দুটো বসাই দিই। এজ হচ্ছে 22 ইয়ার্স, এখানে অ্যালেক্সা হচ্ছে 1। এখন হচ্ছে ব্যাক লিঙ্ক, ব্যাক লিঙ্ক থাকলো, তাহলে ব্যাক লিঙ্কটা আমরা বের করব। তাহলে এটাও হচ্ছে আমরা লিখে সার্চ দেবো, হচ্ছে এটা আমি কেটে দিচ্ছি, এটা লাগতেছে না, তাহলে ব্যাক লিঙ্কের ক্ষেত্রে আবার ব্যাক লিঙ্কটাও লিখে সার্চ দেবো, ব্যাক লিঙ্ক চেকার, ঠিক আছে। ব্যাক, আচ্ছা চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি। আপনাদের একটু কষ্ট করতে হবে, যতদিন হচ্ছে মানে মার্কেট প্লেসে গিয়ে কাজ শুরু করেনি ততদিন এই ফ্রিগুলো দিয়ে একটু মানে খুঁজে টুজে কাজ দিয়ে শুরু করতে হবে আর কি, কিছু করার নেই। আচ্ছা চলে আসছে, এখানে এটা ফ্রিতে কাজ করা যায়। তাহলে এখানেও সেম অবস্থা, যে ওয়েবসাইটটার হচ্ছে প্রথমে যে লিঙ্কটা নেব, এই লিঙ্কটা হচ্ছে কপি করে, আমরা কপি করে এই জায়গাতে দিয়ে দেব, দিয়ে চেক ব্যাক লিঙ্ক। একটু সবাই মনোযোগ সহকারে দেখলে কিন্তু একটা করলেই বোঝা যাবে, পরেরগুলো আমি আপনাদের কাছ থেকেই করে নেব। আর
আমি চিন্তা করতেছি কিছু কিছু কাজ, যেমন আমার যেগুলো কাজ যেগুলো আমি ফ্রিল্যান্সিং করে দেই, অনলাইনে যে কাজগুলো করি, এরপরে ভাবছি আপনাদের প্র্যাকটিসের জন্য আমার কাজগুলো আপনাদের দ্বারাই করাই নেবো, যদি আপনাদের মাইন্ড না করেন আর কি। যদি এখন কেউ বলে যে ভাই কেন জানি ওনার কাজ আমাদেরকে দিয়ে টাকা ইনকাম করতেছে, আসলে আমি এখানে দুইটা বিষয় লক্ষ্য রাখছি, যে হচ্ছে আমি যদি সরাসরি ওই কাজগুলো আপনাদের দ্বারাই করাই নেই, আপনাদের ভয়টা ভেঙে যাচ্ছে এবং আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করে দিবেন, এটা আপনার লাভ। আর দ্বিতীয়ত আমারও লাভ হচ্ছে যে আমি একটু সময় বাঁচাইতে পারতেছি। যেমন এখানে আপনারা যে 8-10 জন আছেন, 10 জনকে যদি 10টা টপিক দিই, ছোট ছোট কাজ যেগুলো আপনি ইজিলি পাবেন, ওগুলো যদি দিই, আমার ওটা একসাথে হয়ে যাচ্ছে এবং আপনাদের যেটা হচ্ছে সবাই 10 টাকা সম্পর্কে 10টা একটা ধারণা হয়ে গেল যে কোনটা কিভাবে হয়ে গেল। এর পরের দিন আমি হচ্ছে আমার হচ্ছে ইউটিউবের মধ্যে, সরি ইউটিউব না, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে না, পরের সপ্তাহে পরের বৃহস্পতিবার আগেই বুধবার অথবা মঙ্গলবারে আমি একটা ছোট্ট একটা ভিডিও দেবো গ্রুপটার মধ্যে। ওই ভিডিওটা দেখে আপনারা একটু ধারণা নিয়ে আসবেন। পরের দিন আমাদের যে ওয়েবসাইট কি জানি বলে ব্লগ সাইটটা আছে না, ব্লগ সাইটটা তো আমরা এখন গুগলে সার্চ দিলে কারোটা কিন্তু খুঁজে পাই না, আমি ভালো করেই জানি। আপনারটা যদি আপনি খুঁজে সার্চ দেন আসবে না, কিন্তু আমি যদি চাই যে ওই ব্লগ সাইটটা করে আপনাদের এসইও করে র্যাঙ্কে আনার জন্য 2-3 মাস পরে আপনার এটা কিন্তু ওয়েবসাইটে অ্যাভেলেবেল দেখা যাবে। সেই রকম একটা ভিডিও আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দেবো, এটা দেখে আপনারা আপনাদের ওয়েবসাইটটা সেদিন আমাকে এখানে করে দেখাবেন। তাহলে হবে কি, আমার ওয়েবসাইটটাও আপনারা করে দেবেন, আপনাদেরগুলো আপনারা করবেন, পারবেন না? এই কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল এবং এগুলো করলে এসইও করা। যখন ওইটা করে দেবো তখন আপনার ব্লগ সাইট আমার ব্লগ সাইট এমনিতেই সবার উপরে থাকবে এবং যখন ওটা 10 থেকে 10,000 বা 10,000 বা 5,000 ভিউ হবে তখন থেকে ইনকাম আসা শুরু হবে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হওয়া শুরু হবে। তো এখন থেকে যদি শুরু করে দেন, মনে করেন যে 3 বছর পর আপনার ব্লগ সাইটটা হুট করে একদিন মনে করেন 1 লাখ ভিউ হয়ে গেছে, তখন তো আসতেও পারে ওখান থেকে কিছু পেমেন্ট, বলার তো যায় না, কারণ কাজগুলো তো শিখছি তো ওই জন্য তো করে রাখি না। যদি কখনো আসে আসুক, সমস্যা কি, এটা তো আমাদের ফ্রি, তো আমাদের টাকা দিয়ে কোনো কিছু করতে হইতেছে না। তো আমরা ওই জিনিসগুলো আস্তে আস্তে আপনারা একটু করে আমাকে টাচ দেবেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে ওভাবে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ব্যাকলিংকটা আমি যখন সার্চ দিলাম, ব্যাকলিংক আমার এখানে চলে আসছে 0, কিন্তু ব্যাকলিংক মূলত 0 আসে না। ব্যাকলিংক হচ্ছে অবশ্যই অবশ্যই কোনো একটা ভালো ব্যাকলিংক থাকে। কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের এখানে যে ওয়েবসাইটটা আছে, এই যে লিঙ্কটা, এটা কিন্তু একটা হচ্ছে সাব পেজ, কিন্তু আমরা যখন এই যে শুধু google.com দিয়ে সার্চ দেবো তখন কিন্তু এটার কিন্তু অবশ্যই ব্যাকলিংক চলে আসবে। তো এটার যদি 0 এসে থাকে তাহলে 0ই হবে এটা। তাহলে আমরা এখানে ব্যাকলিংক কখনোই 0 হয় না, তারপরে এখানে যেহেতু 0 আসছে এটা 0ই। তারপরে এফবি এগুলো কোথায় থেকে পাবো? এখন আমি হচ্ছে এই যে এই ফ্রি ওয়েবসাইটগুলোতে যেগুলোতে আমরা করতেছি, এগুলোতে হচ্ছে তারতম্য হয় ডাটার। যেমন আমি একটা সফটওয়্যার থেকে নিলাম যে এগুলো দেখাচ্ছে না, আর একটা সফটওয়্যার থেকে দেখা যাবে যে পিএ এবং ডিএটা হালকা কম বেশি দেখাইতেছে, যার কারণে যখন আপনি এক্সাক্ট টুল ইউজ করবেন, যে মানে পেমেন্ট দিয়ে যে টুলসগুলো ইউজ করবেন সেগুলো একবারে খাঁটি একবারে যা দেখাবে তাই। কিন্তু এই যে আমি যেগুলো ডিএপিএ চেক করলাম না 145, আপনি আরেকটা সফটওয়্যারে যান, ওটাতে দেখবেন 1-2 কম বেশি আছে। যার কারণে আমাদের এগুলো যখন দেওয়া হবে, বায়ার আপনাকে কিন্তু জিজ্ঞেস করে যে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করতেছেন, ফ্রি টুলস হচ্ছে পেইড টুলস। এবং যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই বলবেন পেইড টুলস, কারণ হচ্ছে 2-1 কাজ পেয়ে একটু মিথ্যা বলেই করতে হয়, কারণ করার কিছুই নেই। এর আগে যদি আপনাকে বলি আপনি প্রায় 1-1,500 বা 2,000 টাকা দিয়ে টুলস কিনেন, হয়তো বা কিনবেন, আপনার জন্য ইজি হবে, কিন্তু দেখা যায় যে আপনার প্রথমেই মনে হবে কাজ নাই করতে টাকা ব্যয় করা শুরু করলাম। যার কারণে হচ্ছে আমি আমার জায়গা থেকে বলি আগে হচ্ছে ইয়ে করেন। আচ্ছা, এফবি লিঙ্ক, গুগল প্লাস আর পিন, এগুলো কোথায় থেকে পাবেন? এগুলো কোথায় থেকে পাবেন বলতে, এগুলো হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা নিলাম, এই যে এখানের যে ওয়েবসাইটটা, আপনারা বুঝতে পারতেছেন কিনা, এখানে যে লিঙ্কটা নিছি, এই লিঙ্কটা হচ্ছে আমরা আবার হচ্ছে ট্যাব ওপেন করব, পিসিতে গিয়ে ট্যাব ওপেন করব এই লিঙ্কের, এই লিঙ্কটার হচ্ছে ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে এই যে এই পেজটা চলে আসলো না, এখান থেকে আমাদের যে পেজটা চলে আসবে, যে এই পেজটা চলে আসলো না, যে পেজটা আসবে আর কি, যে পেজটার লিঙ্কটা নেব, সেই পেজটার হচ্ছে এই পেজটার একটা র্যাঙ্ক আছে না, এটার কিভাবে বের করা যায় আমাদের মনে আছে তো, ওই এসকিউটা কি জন্য ইউজ করছি, এটাই আজকে কাজে লাগবে। তাহলে আমরা এই পেজটাতে এসে এই এসকিউটা ক্লিক দিয়ে আমাদের ডাটাগুলো দেখান। তাহলে এখানে আমাদের দেখেন, আমি ওখান থেকে অ্যালেক্সা র্যাঙ্ক কত বের করছিলাম, ওখান থেকে 1 বের করছিলাম, কিন্তু এখানে আবার অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে এটা দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে ফ্রি টুলস, ঠিক আছে? কিন্তু আমরা অ্যালেক্সা র্যাঙ্ক নেবো কোনটা, যেটা সবচেয়ে হচ্ছে ভ্যালুয়েবল সেটাই নেবো, তার মানে আমরা ওটা নিব, এটাও আমরা নিতে পারি, ব্র্যাকেটে দিতে পারি, কিন্তু আমরা যে কোনো একটা তথ্য দেবো, ঠিক আছে? তাহলে যদি আমি এখান থেকে ডাটাগুলো নেই সবগুলো, তাহলে এখান থেকে ডাটাগুলো ইউজ করা, যদি ওটা আলাদা আলাদা নেই তাহলে আলাদা ইউজ করবো।
স্বাভাবিকভাবে আমরা হচ্ছে এখান থেকে তাহলে এখন কোনগুলো নেব? ফেসবুকটা গুগল প্লাসের হচ্ছে 528K, তারপরে হচ্ছে ব্যাকলিঙ্ক এখানে ফেসবুকটা কোথায়? ফেসবুক হচ্ছে 0, হ্যাঁ। পিন্টারেস্ট কোথায়? পিন্টারেস্টও 0, তাহলে 0 আর এখানে গুগল ইউনিট হচ্ছে 528, তাহলে এখানে বের করে দেই। এফবি হচ্ছে কত? 0, গুগল প্লাস হচ্ছে 528K, পিন্টারেস্ট লিঙ্ক 0। আচ্ছা, পিন্টারেস্টটা একটু বুঝাই দেই। পিন্টারেস্ট হচ্ছে একটা কিন্তু পিকচার এডিট করা বা পিকচার দিয়ে হচ্ছে লিঙ্ক করার একটা ওয়েবসাইট, যেখানে শুধু পিকচারের মাধ্যমে লিঙ্ক করা যায়। যেমন আমি বলে দেই, আপনারা হচ্ছে ওই যে ছোট ছোট ভিউ কার্ডগুলো আমরা দেখি না, ওই ভিউ কার্ডগুলো কিন্তু হচ্ছে অনলাইনে ইউজ করা হয়, যেটাকে ছোট ছোট পিকচারগুলো, যেমন হুমায়ুন আহমেদের একটা কোনো বই ধরে নিলাম হচ্ছে হিমু, ওই বইটার মনে করেন হচ্ছে মার্কেটিং করবে, তো ওই বইটার হচ্ছে আমরা অফ পেজের কাজগুলো করি না, অফ পেজের কাজগুলো যখন করব তখন দেখবো যে একটা মার্কেট প্লেসকে বা একটা আপনার ওয়েবসাইটকে হচ্ছে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার, মানুষের কাছে ভিউ আনার জন্য অনেক মাধ্যম ইউজ করবো। ধরে নিলাম ওই পিকচারটার মধ্যে, ওই ভিউ কার্ডটার মধ্যে আপনার সব ডিটেলস থাকবে, বা আপনার ওই কোম্পানির অথবা আপনার ওই হিমু বইটার ডিটেলস থাকবে, ছবি একটা থাকবে, এবং সেখানে কভার ফটোটা থাকবে, সেই কভার ফটোটা শুধু পিকচারেই থাকবে, এবং ওটা একটা সাইট, পিন্টারেস্ট একটা সাইট, সেই সাইটের মধ্যে থাকবে। তো যখন আমি ওই পিসিটার মধ্যে ওই পিকচারটার মধ্যে ক্লিক করবো, যাবে কোথায়? ওই ওয়েবসাইটটা যাবে, ওই বইটার মধ্যে যে ওয়েবসাইটটা যাবে। ঠিক ওভাবে আমাদের সবগুলো করতে হবে, আমি দেখাবো একটু পর। তো ওটাও যখন হয়ে যাবে, এটাকে বলে পিন্টারেস্ট। তো এই ওয়েবসাইটটার হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে নাই, ফেসবুকও নাই, ব্যাকলিঙ্ক হচ্ছে 0। ব্যাকলিঙ্ক 0 হওয়ার কারণ হচ্ছে আমি এটার প্রথম পেজটা নিয়েছি। প্রথম পেজ বলতে কোনটা? এই যে গুগলের যে প্রথম পেজ, যেখানে সার্চ দিয়ে বের করা হয়, একবার ফার্স্ট পেজ, সেইটাকে নেওয়া হয়েছে একবারে, মানে এই নতুন ট্যাব নিলে যেটা আর কি, যার কারণে আমার তথ্যগুলো জুড়ে দিচ্ছে। কিন্তু আমি যদি পার্থক্য জন্য দুটাই দেখাবো, ওই যে আমি কপি করছিলাম না প্রথমে ছয়টা ইউআরএল, যার কারণে আমার প্রথমটাও চলে আসছিল, কিন্তু প্রথমটা আমাদের কিন্তু ডাটা লাগবে না, প্রথম পেজের ডাটাটা লাগবে না, যার কারণে আমাদের ওইটা কিন্তু তথ্যগুলো হচ্ছে একটু হচ্ছে ইরেগুলার ডাটা আসছে, কিন্তু এগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে পরেরগুলো থেকে। কারণ যে যেমন google.com, এটা এই যে প্রথম পেজেরটা কিন্তু মনে করে দেখেন, মানে যখন প্রথম ট্যাবটা ওপেন করি সেটা, যার কারণে এটা লাগবে না, এটা পার্থক্যের জন্য আপনাদের দেখাইছি। আমাদের লাগবে কিন্তু এই যে কোনগুলো, এই যে এগুলো, যেটা কার ফর সেল ওলা যেগুলো। এখন যদি আমি হচ্ছে ডিএপিএ চেকার বের করি, তাহলে দেখবেন আমাদের চলে আসবে। তাহলে আমরা এখন এই ওয়েবসাইটে আমরা ডিএপিএ বের করবো, যেটা হচ্ছে অথেন্টিক রেজাল্ট দিবে। এগুলো না, এটা হচ্ছে আপনাদের পার্থক্য বুঝেছি, যে যদি আমরা ভুল একটা হচ্ছে ইউআরএল নেই, তারগুলো কিরকম আসবে, তারগুলো সবগুলো এরকম 0 আসবে, কিন্তু এরপর এগুলো আমাদের 0 আসবে না। তাহলে আমি এটা দেখি, হ্যাঁ, কপি। তাহলে আমাদের প্রথমে লাগবে ডিএপিএ চেকারে যাই, প্রথমে আগে ডিএপিএটা বের করি, এটা তো আগের ওয়েবসাইটটা। আপনারা বুঝে যাচ্ছেন তো? বোঝা যাচ্ছে? কষ্ট হইতেছে না তো? না বুঝলে বলবেন আর কি। আমি কিন্তু যখন ক্লাস নিতে বা আগে যখন আমি ক্লাস করতাম, আমি কিন্তু বুঝতাম না। আমি যখন যে ভাইয়ের কাছে ক্লাস করতাম, আমি কোশ্চেন বেশি করতাম, এবং ভাই আমার উপর একটু বিরক্তও ছিল যে এখান থেকে এত কোশ্চেন করে। তো আপনারা কিন্তু ওইভাবে করতে পারেন, কারণ আমি ওই টাইপের, তো না বুঝলে কোশ্চেন করে নেওয়া পাবলিক, তো আপনারাও ওইভাবে করতে পারেন, আমাদের সমস্যা নেই। তাহলে হচ্ছে এটা হচ্ছে ডিএ 72, পি হচ্ছে 32, আর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে এত। আচ্ছা, আগে লিখে নিই, তাহলে ডিএ 72 32, তাহলে ডিএ 72, ডিএ 30, কোনগুলো হয়? ওই যে পরেরগুলো যেগুলো, যেগুলো আচ্ছা দেখি আমি একটু। আচ্ছা, হাই কোয়ালিটি বুঝেছে আর কি, ওটা কেন খুব ডাটা দেয়নি, শুধু এর দিয়ে হাই বুঝেছে আর কি, আর কোনো কিছু না। সবগুলো হাই আছে, হ্যাঁ সবগুলো হাই আছে, ওখানে কোনো ডাটা দেয়নি, কিন্তু আমাদের লাগবে ডাটা, যেটা দিতে হচ্ছে সেটা লাগবে। আচ্ছা, তারপরে অ্যালেক্সা ইয়ার হচ্ছে 15 ইয়ার্স, অ্যালেক্সা হচ্ছে 3471, অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 3471, অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 3471, এজ হচ্ছে 15 ইয়ার্স। এখন আমাদের পেজ র্যাঙ্কটা লাগবে, এখানে পেজ র্যাঙ্কটা তাহলে কোথা থেকে নিয়ে আসি? এখানে আরো কিছু আছে, পিএ টিবি, কোনগুলো? যে পরের বিএটা বসে টিবি
আচ্ছা, এই যে টিভি, টিভি হচ্ছে এটা আমাদের হচ্ছে আমাদের এটাতে লাগে না, কিন্তু টিসিটা হচ্ছে আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে। আর হচ্ছে ওএস, যেটা হচ্ছে আমরা অন পেজে অফ পেজে যেগুলো করব, মানে অনলাইন সার্ভিস। তারপর এসএসটা আমি জানি না, এটা আমি কখনো ইউজ করি নাই। এমটিটাও আমি জানি না। পিকিউটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, ঠিক আছে। আর এগুলো টিভি যেটা, এটা আমার কখনো ইউজ করা হয় নাই, এবং এটা আমাদের অনলাইনে লাগেও না। তো এটা হচ্ছে আমাদের এটা, এবং এরপরে আসে আমাদের পিএ চেকার। পিএ চেকারটা কোথায় ছিল? পেজ র্যাঙ্ক। তাহলে এখানে আমাদের ইউআরএলটা বসাই দিই। সরি, এখানে আমাদের ইউআরএলটা আসেনি। না, ফ্রি টুলসের একটু আগে কাজ করলে এখন আবার কাজ করতেছেন, তার মানে আমাদের আবার আরেকটা সফটওয়্যার নেওয়া লাগছে। আচ্ছা, আমি ওইটাই দেখাচ্ছি, দাঁড়ান। শুধু মানে ইয়া ফিগারটা দেবেন, সবটাই লাগবে না, হ্যাঁ, শুধু হচ্ছে মেইন ফিগারটা দেবেন। আচ্ছা, এটা হচ্ছে 10 এর মধ্যে হচ্ছে 0, তাহলে ডাটা যা আছে তাই দিচ্ছি। পেজ র্যাঙ্ক হচ্ছে 0। আচ্ছা, এফবি লিঙ্কটা হচ্ছে ওই লিঙ্কটা ওপেন করে, এটা ওপেন করে, এটা ওপেন করে, এটা ওপেন করে এইটার হচ্ছে যে অ্যালেক্সা র্যাঙ্কগুলো আছে এটা খুঁজে বের করবে। অ্যালেক্সা র্যাঙ্কগুলো এসকিউটা দিলে চলে আসবে। তাহলে আমাদের অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে, গুগল ইন্ডেক্স হচ্ছে 970K, অ্যালেক্সা র্যাঙ্ক 3.47K। হ্যাঁ, এটা ঠিক আছে, দেখছেন এবার একটু। এবার কোনো মিলে যাবে, হ্যাঁ, কিছু কিছু আবার মিলবে না। তো বিভিন্ন সফটওয়্যারের উপর যখন হচ্ছে ইয়ে যাবে, ব্যাকলিঙ্ক হচ্ছে কত ছিল? 970, ইন্ডেক্স 970K, ফেসবুক লাইকস হচ্ছে 1, ফেসবুক 1, তারপর গুগল হচ্ছে 70K, ইন্টারেস্ট 0। কারণ ব্যাকলিঙ্কটা এখন চেক করি, ব্যাকলিঙ্কটা যাইতে হবে। আপনার সফটওয়্যার, আপনার এই কাজটার মধ্যে আমাদের তেমন কিচ্ছু লাগবে না, শুধু সফটওয়্যারগুলো ইউজ করা জানতে পারলেই হবে।
এটা শেষ করে নিচ্ছি। ব্যাকলিঙ্ক 0। আচ্ছা, এবার আপনারা দেখেন এইভাবে যতগুলো হচ্ছে এই কয়টা আছে, এখানে যতগুলো আমি নিচ্ছি সেই সবগুলো আপনাদেরকে করতে হবে। এখন হচ্ছে এইটুকুর জন্য কিন্তু আপনাকে কাজ দিবে না, মনে রাখবেন। এইটুকুর জন্য কাজ দেয় আপনাকে, যখন কাজটা দেবে তখন কোন কোন কাজটা দেবে বলেন তো? ওই কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড অ্যানালাইসিস। তার মানে আগে কিওয়ার্ড রিসার্চটা করে আসবেন, তারপরে সেইটা নিয়ে যে এই পাশের কিওয়ার্ডটা সিলেক্ট করে তারপরে এই ধরনের যতগুলো পেজ আছে ওপেন করবেন এবং সেগুলোর ডাটাগুলো বের করবেন। এবং যখন আপনার ডাটাগুলো বের হয়ে যাবে তখন এইটাকে আপনি আবার আরেকটা কাজ করবেন কি, সেটা হচ্ছে তখন আপনাকে ওই সফটওয়্যারটা কিনতে হবে, সেটার নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারে দিয়ে এই ডাটাগুলো, এটা আপনাদের ভয় করার কিছু নেই বা নাই জন্য হচ্ছে মানে যে আমি পারবো না বা ওইটা ছাড়াও আপনি কাজটা সাবমিট করতে পারেন। কিন্তু যখন উনি কিওয়ার্ড প্ল্যানার চাবে তখন আপনাকে করতে হবে কি, যে হচ্ছে এই ডাটাগুলো সবগুলো হচ্ছে এই লিঙ্ক সহ মানে এই পুরো পেজটা করে কপি করে ওখানে দিতে হবে এবং একটার পর একটা আপনাকে র্যাঙ্কিং দেখাবে। ঠিক সেদিন যেরকম আমরা গুগল ট্রেন্ডস দেখাইছি না, যে কোনটা র্যাঙ্কিং এর করবো, ঠিক এখান থেকে ডাটাগুলো নিয়ে ওরাই আমাকে র্যাঙ্কিং করে দেবে কোনটার সাথে র্যাঙ্কিং এ যাবে। তাহলে যেমন এখানে দুইটা পেজ থেকে যদি আমি পাই যে আমার তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে কিনা, তাহলে স্বাভাবিকভাবে আমি বুঝতেছি যে হচ্ছে এই পেজটা নিয়ে আমার বা এই কিওয়ার্ডটা নিয়ে আমার যদি আমি নতুন বিজনেস শুরু করি আমি টিকতে পারবো না। কারণ কি বলেন তো, বলতে পারবেন একটু? কারণ কেন এই কিওয়ার্ডটা নেই? কারণ আমি তো নতুন ওয়েবসাইট খুললাম, আমার জন্য এটা না, তার মানে আমাকে অন্য কিওয়ার্ড নিতে হবে। কারণ হচ্ছে দেখেন এখানে পেজ র্যাঙ্ক সম্পূর্ণ 0 ঠিক আছে। তারপর DAPA মানে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি অনেক হাই লেভেলের করে, যদি এগুলো 1 2 3 4 থাকতো, যত কম থাকতো এগুলো তত আমার জন্য ভালো হইতো। কিন্তু এগুলো যেখানে DAPA 154 72 32, তারপর বয়স আবার 22 বছর করে একটা করে ওয়েবসাইটে, এটা 2-3 বছরের বাচ্চা 22 বছরের লোকের সাথে করা সম্ভব? একটা ওয়েবসাইটেরও সেম অবস্থা। তো আপনি যদি একটা ওয়েবসাইট শুরু করেন, কখনো অ্যালেক্সা র্যাঙ্ক দেখেন এখানে 3471, এখানে 1, এইটার সাথে পারা যাবে কিন্তু এইটার সাথে কখনোই নয়। যার কারণে দেখা যাচ্ছে যে আমরা যখন হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, আমাদের তখন উনি এটা যখন এই কাজটা যখন ওনাকে জমা দেবে, এটা তো উনি আরেকজন ফ্রিল্যান্সারকে দেবে। উনি এই ওয়েবসাইটটা নিয়ে আবার হচ্ছে ওয়েব ডেভেলপার, তার কাছে যাবে আমার শিটটা। তো ওয়েব ডেভেলপার তখন কিন্তু বলে দেবে যে এই কিওয়ার্ডটা নিয়ে আপনার হচ্ছে হবে না। তখন উনি কি করবে, তখন উনি বুঝে গেল যে এই কিওয়ার্ডটা দিয়ে ওনার কাজ হবে না, তখন উনি এই রিলেটেড আর একটা কিওয়ার্ড নেবে। এখন সেটা কি আপনার মাথা ব্যথা? না, আপনার মাথা ব্যথা না, কারণ আপনার কাজ এরকম করে তৈরি হয়ে যাবে। এখন উনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবে ওটা ওনার ব্যাপার। কারণ ওই যে আমরা যেদিন কিওয়ার্ড রিসার্চে ওনাকে কাজটা করে দিলাম, সেই কিওয়ার্ড রিসার্চে আমরা কিন্তু ওনাকে একটা কিওয়ার্ড দিই নেই, নাকি প্রায় কিন্তু আমরা 50 থেকে 60টা কিওয়ার্ড প্রথম শিটে এবং দ্বিতীয় শিটে কিন্তু তাকে র্যাঙ্কিং করে 5 থেকে 10টা কিওয়ার্ড দিয়ে দেবো। সেখান থেকে তো সে যেটা করা দরকার সে সেটা ওখান থেকে নেবে। তো যখন দেখবে যে তার র্যাঙ্কিংয়ে, যেহেতু র্যাঙ্কিংয়ে আরফর সেল 1 ছিল, সেইটা যেহেতু হচ্ছে না, তারপরে সে পরের র্যাঙ্কিংয়ের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারে। এটা হচ্ছে মূলত আমাদের কাজ। এবং যখন উনি এই কাজগুলো করবে, এই কাজগুলো করার সময় কিন্তু উনি আপনার সাথে সবসময় কন্ট্যাক্টে থাকবে। কন্ট্যাক্ট বলতে ইনবক্সে সবসময় কথা হবে। যখন এই শিটটা আপনার ওয়েব ডেভেলপমেন্টকে দিয়ে দেবে, তারা যখন এই কাজগুলো করবে, ওই কাজগুলো আবার সম্পূর্ণভাবে কি আপডেট হচ্ছে না হচ্ছে আপনাকে দিবে। এবং পরবর্তীতে যেহেতু আপনার প্রোফাইলে লেখা থাকবে যে হচ্ছে আপনার এই কাজটার জন্য যতদিন কোনো প্রবলেম হবে ততদিন আপনাকে দিলে আপনি ফ্রি করে দেবেন, তাহলে আপনাকে উনি যখন প্রবলেম হবে তখন অন্য কিওয়ার্ড নিয়ে কাজ করতে বলে করে দেবেন। আর যখন আমরা ম্যানুয়ালি করবো, এটা কিন্তু ম্যানুয়ালি সিস্টেম, আমরা যেটা করলাম ম্যানুয়ালি সিস্টেম, কিন্তু যখন আমাদের টুলস থাকবে তখন শুধু লিঙ্কটা বসাই দিলে সবগুলো চলে আসবে। এই DAPA, অ্যালেক্সা, কারণ ওগুলো সফটওয়্যারগুলো ওভাবে রেডি করে দেওয়া, SEO টুলস বলা হয় ওগুলোকে, পেইড টুলস। এবং SEO টুলসগুলো কীভাবে কিনবেন আগে ওটা দেখাই, তারপরে আপনাদের কাছ থেকেই শিখাই নেব, তারপরে Pinterestটা দেখাই, তিনটা একবার দেখা দিচ্ছে। এখন এটা যখন আপনাদের কাজটা হয়ে যাবে, এটা আমাদের কাজ আর কিচ্ছু নেই, এটা এতটুকুই কিন্তু। তারপরে কিওয়ার্ড প্ল্যান করবো, কিভাবে কিওয়ার্ড প্ল্যান করবো, ওই যে আমরা যেগুলো বললাম না, যে কথাগুলো, এগুলো সফটওয়্যারের মধ্যে শুধু সাবমিট করে দেবো। এখন আপনার যদি সফটওয়্যার না থাকে, আপনার যদি কেনার সামর্থ্য না থাকে, কোনো সমস্যা নেই, যে শিটটা আছে এটাই সাবমিট করে দেবো, আমাদের কোনো প্রবলেম নেই।
আর আজকে আপনারা যারা এই শীটটা করবেন তার এক একজন 10টা করে করবেন এখনই, হ্যাঁ 10টা করে করে নিজের পেন ড্রাইভে সবাই ঢুকে নেবেন, এবং এইটা এবং সেদিনের যে কিওয়ার্ড রিসার্চটা, এইটা দুইটা মিলে একটা পিডিএফ তৈরি করবেন, ছোট একটা পিডিএফ করুন, কিওয়ার্ড রিসার্চ নামে একটা পিডিএফ তৈরি করুন। পারেন তো? পিডিএফ তৈরি করতে পারবেন না? আচ্ছা আমি ওটা বলে দিচ্ছি। আপনারা দুইটা যখন একসাথে করবেন, এইটা এবং ওইটা আলাদা একটা এক্সেল শিটে, সরি এটা তো এক্সেল শিট, ওয়ার্ড শিটে গিয়ে আলাদা একটা ইয়ে করুন, এবং এইটাকে কনভার্ট করে অনলাইনে গিয়ে পিডিএফ কনভার্টারে যাবেন। পিডিএফ কনভার্টারে গিয়ে এইটাকে পিডিএফ করবেন এবং ওটাকেও পিডিএফ করুন। পিডিএফ করে একটা ফাইলে, মানে একটা ছোট একটা এক্সেল ফাইলে জমা থাকবে অথবা ড্রপ ফাইলে জমা থাকবে। পরবর্তীতে এইটা যখন আপনাদের ওয়েবসাইট কিনবেন একটা অথবা ব্লগ সাইট কিনবেন, তখন আপনি দেখাবেন, ওই জায়গাটা একটা সাবমিট করবেন, ঠিক ব্লগ সাইটে সাবমিট করে দেখাবেন। তখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে 10-15 লাইন লিখবেন, লিখে আপনি এক্সাম্পল হিসেবে এটা দিবেন। তো তখন এটা হয়ে গেল কি, তখন আপনার এটা প্রোফাইল হিসেবে থাকলো যে এই লোকটা এই কাজগুলো পারে। যখন দেখবে কিওয়ার্ড রিসার্চে এই কাজগুলো পারে, তখন ওই আপনার ব্লগ সাইট, সরি আপনার যে ইন্টারনেট ওয়েবসাইট অথবা ফাইবারে যখন থাকবে, তখন ওখানে একটা লিঙ্ক দেবো আমরা যে আমাদের এই কাজটার কি মানে সত্যতা দেখার জন্য অথবা প্রুফ দেখার জন্য অথবা এক্সাম্পল দেখার জন্য আমার এই লিঙ্কে ক্লিক করুন। তখন ওখান থেকে এই লিঙ্কে আসবে, এসে দেখবে যে না আপনি এগুলো করে রাখছেন, তখন বুঝবে যে না এটি কিওয়ার্ড প্ল্যান, কিওয়ার্ড রিসার্চ অথবা কিওয়ার্ড অ্যানালাইসিস ইনি পারে, তখন আপনাকে কাজ দেবে। আচ্ছা এটা আমি একটু মিনিমাইজ করে আপনাদেরকে ইয়েটা দেখাই। আচ্ছা আপনাদের কি বলতে চাইলাম, পিন্টারেস্টটা দেখাতে চাইলাম না? পিন্টারেস্ট আমার কিন্তু সবগুলোতে লগ ইন করা আছে। আপনারা তো খুব সহজেই দেখেন যে আমি দেওয়া মাত্রই চলে যাচ্ছে, আমারগুলো সব লগ ইন থাকে। কিন্তু আপনাদের যতগুলো এগুলো করবেন না কেন, সবগুলোতে ইমেল দিয়ে লগ ইন করে করে তারপরে যাইতে হবে, কিন্তু মানে অ্যাকাউন্ট করে করে যাইতে হবে। এখন যদি বলেন যে ভাই অ্যাকাউন্টগুলো কীভাবে করবো, অ্যাকাউন্টগুলো কিন্তু সহজ। জাস্ট যে ইমেল সাবমিট করবেন, একটা ইমেল নোটিফিকেশন যাবে, ওখানে যা ক্লিক করলেই ভেরিফিকেশন হলে চলে আসবে। আচ্ছা এই যে এখানে আমরা যেগুলো দেখতেছি, এই যে এখানে যতগুলো দেখতেছি, এই যে যে বইটইগুলো, এগুলো কিন্তু বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট, এখানে শুধু ছবির মাধ্যমে ইয়ে করা। তো এখানে যদি আমি একটা যদি এটা ওপেন করি, এখন যদি আমি যদি এইটাতে হচ্ছে যেমন এই যে এখানে ওনার রাইটারের নাম সহ চলে আসছে, এখানে পিডিএফ বুক ডাউনলোড করতে পারবো, অথবা আমি যদি বইটাতে ক্লিক করি তাহলে একটা ব্লগ সাইটে চলে যাবে। বইটাতে কিন্তু আমি ক্লিক করছি, তো কিন্তু একটা ব্লগ সাইটে কিন্তু চলে আসছে, ওই ওয়েবসাইটে চলে আসছে, ঠিক আছে? ঠিক তেমনি এই পেজটার মধ্যে যেরকম দেখলেন, ঠিক এখানে আপনি আপনার ব্লগ সাইটটাও এখানে হচ্ছে মানে অ্যাড করতে পারবেন মাস্ট, ঠিক আছে? এখানে ঠিক যেভাবে দেখলাম ঠিক সেই জায়গায় এখানে আপনার ফাইবার অ্যাকাউন্টটা সুন্দর করে লিখে ধরে নিলাম, এখানে লেখা আছে ফাইবার অ্যাকাউন্ট, এখানে আপনার নাম, এখানে আপনার পিকচার, এবং আপনার এই সাইডে লেখা আছে আপনি কোন কোন কাজগুলো পারেন, সেটা দিয়ে যদি আমি এখানে যদি দিয়ে দিই, তাহলে এখানে যখন কানাডার অথবা অস্ট্রেলিয়ার কোনো হচ্ছে ভিপিএন ইউজ করে যখন আমি এই জায়গাতে কি করব, কানাডার বা অস্ট্রেলিয়ার মার্কেট প্লেসে যখন আমি এই পিন্টারেস্টে যাবো, তখন তো এখানে আমার বাংলাগুলো দেখাচ্ছে কেন বলেন তো? কারণ আমি বাংলাদেশির হচ্ছে ইয়েটা ইউজ করতেছি। যখন আমি কানাডা ইয়ে করবো, তখন এখানে সব কানাডার ব্যাপার স্যাপারগুলো চলে আসবে। তখন যখন চলে আসবে, তখন ওই যে আমার প্রোফাইলটা ওদেরকে দেখাবে না। আমার প্রোফাইলটা যখন ওদেরকে দেখাবে, তখন যদি ওদের কখনো কাজের প্রয়োজন হয় বা ফাইবার থেকে কীভাবে কাজ করতে হয় তারা যদি জানতে চায়, তাহলে আপনার ওই পিকচারটার মধ্যে ক্লিক করে, পিকচারে ক্লিক করার মধ্যে কোথায় চলে যাবে, আপনার প্রোফাইলটা চলে যাবে, এবং প্রোফাইলে গিয়ে দেখবে যে আপনি কোন কোন কাজ পারেন, এবং যদি তাদের ওই কাজগুলো লাগে কখনো, তারা আপনাকে ওই কাজগুলোর জন্য অর্ডার করবে। মূলত এগুলোকে বলা হয় হচ্ছে অফ পেজ এসইও, যেটা আমাদের হচ্ছে এভাবে করে আমরা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো। এরপরে আসি হচ্ছে টুলসগুলো কীভাবে কিনবো। আমরা যে এসইও করবো, ওই এসইও টুলসগুলো কীভাবে কিনবো জাস্ট বলে দেই, কিনতে বলতেছি না, জাস্ট একটু বলে দেই। ওটার জন্য আছে আমাদের হচ্ছে ম্যাজেস্টিক, হ্যাঁ ম্যাজেস্টিক নামে একটা ওয়েবসাইট আছে, ম্যাজেস্টিক এসইও, এই যে ওয়েবসাইটটা চলে আসছে।
এই যে এখানে গিয়ে আমরা আমাদের টুলসগুলো কিনতে পারবো। এই যে এখানে কিন্তু বলা আছে যে কোন প্ল্যানের জন্য কোনটা, সার্চ এক্সপ্লোরার, আলফা, এক্সপেরিমেন্টাল। তারপর এখানে আপনি কোনটা কোনটা, আমাদের এই প্রোটা আছে, যেমন এটা যদি আমরা নিই, এই ম্যাজিস্টিক টুলে গেলে এদের সাথে ওই যে কন্ট্যাক্ট যে ব্যাপারটা আছে, এখানে হচ্ছে কন্ট্যাক্টে গেলে এখানে আপনার নাম, ইমেল আইডি, অ্যাকাউন্ট দিয়ে চাইলে আপনি কোন সফটওয়্যারটা কিনতে যাচ্ছেন। ধরে নিলাম যে হচ্ছে আপনি এসইও টুলসের যেগুলো আছে সবগুলো একটা প্যাকেজ আকারে নিতে যাচ্ছেন। প্যাকেজ আকারে নিলে আপনাদের খরচ কম পড়ে। যেমন আমি এখানে দিই এসইও টুলস। এই যে এখানে সবগুলো দেওয়া আছে, আপনারা কোনটা নেবেন। যেমন হচ্ছে পার্মানেন্ট সলিউশন, কন্ট্রোল ইওর পেমেন্ট, তারপর হচ্ছে টপ এসইও টুলস কালেকশন। এগুলো তো গেলে আপনি হচ্ছে যেটা নিয়ে কাজ করতে চাবেন, মানে যে টুলসটা নিতে চাবেন সেই টুলসটা তারা আপনাকে দেবে 24 ঘন্টা। তবে এখান থেকে একটা টুলস নিলে একটা সুবিধা কি, যে যাদের কাছ থেকে আপনি টুলস নেবেন তারা সারা জীবন সেবা দেবে আপনাকে। যে কোনো সমস্যা, সফটওয়্যার কাজ করতেছে না বা যে কোনো প্রবলেম, তারা আপনাকে সবগুলো দেবে। আর এগুলোতে ফ্রি টুলস নিতে গেলে আপনাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে। সাইন আপ করে, সাইন আপ করা মাত্রই তখন আপনাকে ওই টুলসগুলো তারা দিয়ে দেবে। এবং এই যে আমার এখানে যেমন এরা কিন্তু আমাকে ওয়েলকাম বলতেছে, কারণ আমি ওদের ওয়েবসাইটে মাত্র আসলাম। তো যখন আমাদের হয়ে যাবে তখন এভাবে সবগুলো টুলসগুলো দিয়ে দেবে। এখন আমি তো আপনাদেরকে শুধু বলে রাখি, আপনাদের তো শুধু টুলস টুলস বলি, আপনারা আসলে বুঝতে হয়তো কষ্ট হয় যে কোথায় থেকে কিনবো, কিভাবে কিনবো। তো যখন যেভাবে কিনবেন, যখন টুলসের কাজ হয়ে যাবে, যেমন এই যে আপনার যদি টুলস খুব প্রবলেম হয়, তাহলে আপনি এখানে স্টার্ট নাও সাইন আপ করলে আপনার টুলসের অপশনগুলো চলে আসবে। আমি করতেছি না, কারণ করার পর পরে পেমেন্ট অপশন চাবে। আর পেমেন্ট অপশন চাইলে আমি মাস্টার কার্ডটা দিলে আমার মাস্টার কার্ডে একটা এসএমএস চলে আসবে। তো মাস্টার কার্ডে এসএমএস চলে আসলে আবার অনেক সময় যদি আমি ওটা ওই মাস্টার কার্ড না বসাই, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় বারবার, যার কারণে আমি ওই দেখাইতেছি না। এখানে গেলেই অথবা এই প্যাকেজ আকারে যেগুলো আছে, যে কোনটার প্যাকেজ কীরকম সেটা দেখাই দেয়। যেমন এখানে বেসিক, যেখানে কিন্তু বেসিক বলা আছে, বেসিকের মধ্যে আপনাকে কি কি দিবে দেখছেন। বেসিকের মধ্যে 12 ইউরো দিয়ে দিবে, অ্যালেক্সা র্যাঙ্কটা দিবে, লং টেল প্রো, মক্স প্রো, গ্রামারলি, ওয়ার্ড এগুলো আপনাকে দিয়ে দেবে। আর যে রেগুলার প্রাইজের মধ্যে এগুলো, প্রিমিয়ামের মধ্যে এগুলো এগুলো তার মানে আপনি নিজেই বুঝে যাচ্ছেন যে যখন আপনার এই কোর্সটা শেষ হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এইগুলো কি। যেমন অ্যালেক্সা র্যাঙ্ক, গ্রামারলি তো বুঝেন, এটা হচ্ছে আপনার এখানে আমরা যেটা দিই সেটা ফ্রি। আর তখন দিলে একবারে অটোমেটিক, শুধু লিখে দিলে অটোমেটিক সেভ হয়ে আসবে। এই রিসার্চ অ্যান্ড টুলস, এই যে আমি যদি $20 দিয়ে এটা নেই, ঠিক আছে, তাহলে আমার রিসার্চ অ্যান্ড টুলসগুলো অটোমেটিক সে দিয়ে দেবে। অ্যালেক্সা র্যাঙ্ক দিবে, গ্রামারলি, তারপরে স্কিল শেয়ার, ক্যানভা, এগুলো আমাকে কোনো কিছু করতে হবে না, সব দিয়ে দেবে। তো এই ধরনের যখন আমি টুলসগুলো নেব তখন তারা আমাকে সব দিয়ে দেবে, আমাকে কোনো কিছু করতে হবে না। তখন এই সফটওয়্যারগুলো আমার ফোনের মধ্যে, ল্যাপটপের মধ্যে অটোমেটিক থাকবে। জাস্ট শুধু আমি লিঙ্কটা করে ক্রিয়েট করে দিলেই হয়ে যাচ্ছে। এটা আমাদের তেমন কিছু না। এবার আপনাদের যে হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিসটা, এইটুকুতে কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো। যদিও ব্যাপারটা ছোট ছিল, আমাদের এই জিনিসগুলো ছোট ছোট করেই করানো হয়েছে, কারণ হচ্ছে এগুলো আপনাদের প্রথম কাজ, এবং প্রথম কাজগুলো এগুলো দিয়ে আসবে। আচ্ছা, এবার আপনাদের মার্কেট প্লেসটাতে নিয়ে যাই, একটু দেখে দিই। মার্কেট প্লেসটাতে কিন্তু কিওয়ার্ড অ্যানালাইসিস থাকবে না লেখা। মার্কেট প্লেসে যখন আপনি কাজ করেন তখন কিন্তু থাকবে কিওয়ার্ড, বলা হবে যে কিওয়ার্ড প্ল্যানার। মনে রাখবেন, প্ল্যান মানে হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস অথবা কিওয়ার্ড রিসার্চ। ওখানে আবার ডিটেলসে বলা থাকবে আসলে কোনটা কাজ চাচ্ছে, ঠিক আছে। যেমন আমি এখানে দিই
এদের প্রোফাইলগুলো দেখি। আচ্ছা, আমরা হচ্ছে যখন কারো প্রোফাইল বা ইয়ে করবো সবসময় আমরা হচ্ছে এখন থেকে আপনারা যারা আছেন ফাইবারে ঢুকে ঢুকে তাদের প্রোফাইলগুলো দেখবেন, কারণ এই যে তারা কি কি চায়। যেমন হচ্ছে ইনি বলছে যে আই অ্যাম এন ই কমার্স চ্যানেলস ম্যানেজার উইথ 7 years of practical experience. My great interest lies in explaining phenomena in various fields. During my studies, most of my work was focused on predictable. তাই ইনি সুন্দর করে ওনার কথাটা বলছে যে ইনি কি করতে চায়, কিন্তু মূলত ইনি করছে কি, মূলত এনার কাজটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। ঠিক আছে, ইউরোপিয়ান অ্যামাজন সেলার, ইনি শুধু অ্যামাজনে কাজ করে। এখন যখন আপনারা কাজ করবেন তখন আপনাকে এই জায়গাটা, এই যে এই জায়গাটাতে যার যত আপডেট হবে, যে যত সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারবে, তার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি। যেমন ইনি অনেকগুলো কাজ করছে, সবগুলোতে এনাকে অনেক ভালো র্যাঙ্কিং দেওয়া হয়েছে আর কি, 5-এ 5 স্টার, 5 স্টার, 5 স্টার এগুলো দেওয়া হয়েছে। লেভেল 1 কেন আসে, যখন একটা এখানে লেভেল হচ্ছে 4টা লেভেল, একটু মনে রাখি। ফাইবারে কাজের লেভেল হচ্ছে 4টা। প্রথমটা হচ্ছে বিগিনিং লেভেল, তারপর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে সেলার 2, সেলার 1, টপ লেভেল সেলার বা টপ রেটেড সেলার। তার মানে আমরা যারা প্রথমে শুরু করবো তারা হচ্ছে বিগিনার। তারপর যারা 500 থেকে $1000 ইনকাম করবে তারা হচ্ছে সেলার নাম্বার হচ্ছে 2। তারপর যারা যারা $2000 মতো ইনকাম করবে তারা হচ্ছে সেলার নাম্বার 1। যারা 2000 থেকে বেশি এবং 100টা কাজের উপরে করবে তাদেরকে বলা হয় টপ রেটেড সেলার। এভাবে কাজগুলোকে হচ্ছে র্যাঙ্কিংয়ে আনা হয়। এবার আমি হচ্ছে আপনাদেরকে দিই, আপনারা এবার হচ্ছে কার ফর সেল না, আপনি হচ্ছে আপনারা এই সাইডে যে ভাইরা আছেন সবাই হচ্ছে 5টা করে শিট রেডি করবেন। 5টা বলতে এরকম 5টা করে, 5টা করে করবেন। এবং কোন কোনগুলো আছে আমি এটা ওপেনে রাখতেছি, আপনারা এটা দেখে আগে এক্সেল শিটটা রেডি করে নিন। না, আসবে না, হাতে লিখে নিতে হবে এগুলো। হ্যাঁ, আমি হচ্ছে হাতে লিখে নিছি, আপনারা সবাই এক্সেল শিটটা রেডি করবেন। প্রথমে কিওয়ার্ড লেখেন, আমি ক্লাসটা ইয়ে করে দিচ্ছি।